দেখো মানে কি দুর্গতি। প্রথমে সকালে উঠে ভাবলাম মানে হাসি খুশি সকালে উঠলাম, ভাবলাম পরোটা বানাবো। রান্নাম আর এসে দেখলাম কি আমাদের চুলাটাই নষ্ট হয়ে গেছে। এখন ইন্ডাকশনটা বার করলাম, দেখি এখন ইন্ডাকশনে বাবাকে এখন বাচ্চা হচ্ছে রাত্র 11:30। এখন আমরা বেরিয়েছি তারপর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাচ্চা হচ্ছে 9টা 9:30 হবে। তো কৃষিব উঠে গেছে, কৃষিবকে কর্নফ্লেক্স আর দুধ দিয়েছি, আর এখন জাস্ট রাধা দিদি আসলো। তো আজকে হচ্ছে সানডে। তো আজকে সানডেতে একটু স্পেশাল থাকে সবসময়, কিছু খাবার টাবার বলো, সব কিছু বলো। তো আমার আর কি স্পেশাল বলো, সকাল সকাল উঠে এই আমলার জল খাচ্ছি। তো আমি তো ওইটাই খাবো, আর একটু সেদ্ধ ভাত বলবো আমার জন্য বানাতে, কিন্তু ওর বাবার ডিমান্ড করে গেছে আলুর পরোটা বানাবো। তো আলুর পরোটার জন্য রাধা দিয়ে এসে অন্য কিছু রান্না করবে, যা যা আছে রান্না করবে। ও মাছ আনতে গেছে, তো আমি বানাবো হচ্ছে আলুর পরোটা। জাস্ট আলুটা আমি মানে সিদ্ধ করতে বসিয়েছি কুকারে। এখন সিদ্ধ দেওয়ার পর তারপর আলুর পরোটাটা বানাবো। আর এদিকে একটু পরেও চলে যাবে ক্লিনিকে। আর এদিকে আমরা আজকে আরামসে ঘুমটুম পুড়িয়ে উঠেছি, কারণ কয়েকদিন থেকে একদমই ঘুম হচ্ছে না আমাদের। একদম সকাল সকাল আমাদের আমি লাইটটাই জ্বালাতে ভুলে গেছি। সকাল সকাল ওর বাবার যেতে হয়, কৃষিবে যেতে হয়, আমার যেতে হয়, মানে ঘুমটা সেরকম হয় না। তো আজকে একদম চোখ টোক ফুলিয়ে 8টা 9টা অব্দি ঘুমটা পুড়িয়ে উঠেছে আর কি। এখন ওর বাবা গেছে বাজারে মাছ আনতে। মাটনটা একটু আমরা কমই খাই, আগে তো খুবই খেতাম, মানে আমাদের সানডেতে মাটন থাকতোই থাকতো, কিন্তু এখন মাটনটা একটু কম খাই। আমার নিষেধ আছে, তার জন্য ওর বাবাও খায় না, আমার জন্য ওর বাবাও খায় না আর কি। তো চিকেনটা খাই, চিকেনটা যেহেতু আমাদের ঘরে হয় না, চিকেনটা খাই, কিন্তু মানে বাইরে গিয়ে খেতে হয় আর কি, ঘরে খাই না আর কি। তো এখন বানাবো হচ্ছে আলুর পরোটা, তোমরা সাথে থাকবে। তো ভেবেছিলাম তোমাদেরকে আলুর পরোটা বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো। দেখো কি কাণ্ড হয়েছে। সকালে ঘুম থেকে উঠি গিয়ে দেখলাম কি রাধা দিদি এসে বললো গ্যাস সিলিন্ডার জ্বলছে না, ভাত রান্না করতে পারছে না। তারপর কি আর বলো, ইন্ডাকশন বার করলাম। ইন্ডাকশন বের করে এটার মধ্যে আমি কোনো রকম করে দুটো শুধু আলুর পরোটা করেছি, তারপর কারেন্ট চলে গেছে। দেখো মানে কি দুর্গতি। প্রথমে সকালে উঠে ভাবলাম মানে হাসি খুশি সকালে উঠলাম, ভাবলাম পরোটা বানাবো, তারপর দেখো গ্যাস চলে গেল। ভাবলাম মানে গ্যাসটা চলছিল না, ভাবলাম গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে। তারপর সিলিন্ডার এনে লাগালাম, তো সিলিন্ডার আনার পর দেখলাম তবুও জ্বলছে না। তারপর ভাবলাম গ্যাসই নষ্ট, মানে চুলাটাই নষ্ট। তারপর বাদলদাকে ডাকলাম, বাদলদা এখন ঠিক করে দিচ্ছে গ্যাস। আর এদিকে মানে পরোটা মানে জাস্ট ওর বাবাকে দুটো করে মানে দিয়েছে কোনো ইন্ডাকশানে। আর তারপর কারেন্ট চলে গেছে, আর কারেন্ট নেই। কারেন্ট যাওয়ায় তো আর কিছু করতে পারিনি। তো নিরামিষ যেটা চলে আছে, এটার মধ্যে নিরামিষ তরকারি একটা বলেছি রাধার দিকে করতে, আর একটু ভাত করতে, আর কিছুই হচ্ছে না। আর ট্যাংরা মাছ এনেছিল, কই মাছ এনেছিল, কিছুই মানে এখনও রান্না হয়নি। এখন 12টা বেজে গেছে। এখন বাদলদা এসছে গ্যাস ঠিক করতে, তাও দেখাচ্ছি। নিরামিষ সবজি একটা হবে লাউ দিয়ে, মাছের মাথা দিয়ে ভাত দিয়েছিলাম দেবো, কিন্তু এটা হয়নি। তো এদিকে বাদলদা এসছে, গ্যাসটা চুলাটা ঠিক করে দিচ্ছি বাদলদা। বাদল আঙ্কেল ঠিক করে দিচ্ছে, তুমি শিখে নাও, তাহলে আর বাদলদাকে ডাকতে হবে না। কৃষিবকে দেখবে কি সেজে বসে আছে, দেখি বাবা, দেখি 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 আমার বিছানা লুকিয়ে আছে। এত গরমে ওর অবস্থা দেখো, এই দেখো একদম এই স্যান্ডেলের ড্রেস পরে গরমে বসে আছে। আর এখন চিৎকার দিচ্ছে ওনাকে নিতে যাবে, আর আমি ওকে নিচে নিয়ে যেতে পারছি না। আমার এত নেক পেন করছে, মানে হয়তো বালিশের কিছু উল্টাপাল্টা হয়েছিল, নেক পেন করছিস বাবা। আমার গরম লাগবে তো বাবা, কিচ্ছু বোঝে না বাচ্চাটা, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝো না তুমি বাবা। তুমি খুলে, তোমার গরম লাগবে, খুলো, খুলে নাও। আজকে এই আলমারিটা পরিষ্কার করবো, সব কিছু কাপড়, যা যা কাপড় আছে শুধু দুটো থাক রেখেছি, আর বাকি না এগুলো বের করে দিই। এগুলো সব বের করে দিয়েছি বিছানাতে। হ্যাঁ, আর আরেকজন তো
আমার কামলামশাই আছেনি আমাকে হেল্প করার জন্য। আলমারিটাই খালি করে দিয়েছি, শুধু পড়ে যায় গো। পুরো আলমারিটাই শেষ খালি করে দিয়েছি। এখানে কৃষিবে খেলনা টেলনা আছে, সব কিছু আছে। আর আজকে আলমারিটা খালি করে সব এখানে বিছানায় রাখলাম, এগুলো পরিষ্কার করব। প্রথমে এখন ঠাকুরটা দিয়ে আসতে হবে। কি বাবা, ওরা লেট হয়ে যায় ঠাকুর দিতে, ঠাকুর দিয়ে কাজ করব। কি মাংকি টুপি কি লাগে? কালার আজকে একদম ভেবেছি বক্স পালঙ্গের ভিতরে যা যা আমার এখনও বক্স পালঙ্গের ভিতরে পুরো আমার বিয়ের গিফটে পুরো এখনও ভরা। আর আমরা থাকছি হচ্ছে অন্য রুমে, এই রুমটা হচ্ছে গেস্ট রুম বলতে পারো, বা কখনো কখনো এটা স্টোর রুমও হয়ে যায়। মানে আমাদের কাপড় বলো আর কৃষিবের খেলনা বলো এই ঘর পুরো ভর্তি থাকে। তো আজকে ভেবেছি পুরো একদম বক্স পালংটা উঠিয়ে এটার ভেতরে যা যা জিনিসপত্র আছে বিয়ের সব কিছু সুন্দর করে গুছিয়ে আবার ঝাড়টা দিয়ে রাখবো। তো আমাদের সাথে সাথে কৃষিবও লেগে পড়েছে কাজে, কারণ ও মানে একা বসবেই না অন্য ঘরে। তো কি করবো আর বলো, ও লেগে পড়েছে আমার সাথে কাজে, ও ওয়াল টোয়াল মুছছে। তো ভাবলাম একদিকে ভালো কাজ টাজ করুক, শিখুক মার সাথে কাজ করা, তারপর ওর বক্স পালঙ্গের ভিতরে আমার বিয়ের গিফট যেগুলো আছে আর কি এগুলোকে আবার ঠিক করে সুন্দর করে গুছিয়ে যা যা দরকার একদম আমার হাতের পাশে রেখে সব কিছু ঠিক করলাম। এদিকে মাসিও ভালো করে মানে বক্স পালঙ্গের নিচটা আর কি লাঠি দিয়ে এগুলোর ভিতরে তো ঝাড়ুও ঢুকে না, তো ওই লাঠি দিয়ে কোনো রকম একটা বাঁশ দিয়ে আর কি সব কিছু জাবরা বের করছিলাম আমরা। তারপর আমার সাথে যা ঘটলো দেখো, যখন আমি আমার ব্ল্যাঙ্কেটসগুলো না সব কিছু বক্স পালঙের ভিতরে জায়গা করে ঢুকাচ্ছিলাম, তখন আমি ব্ল্যাঙ্কেটের সাথে আমি নিজেই এটার ভিতরে ঢুকে পড়েছি দেখো। তো আর কি এইসব হাসি ঠাট্টা করতে করতে আমাদের কাজকর্ম শেষ করছিলাম। এদিকে কৃষি মানে একটা কাজ যে জায়গায় তোমার 1 ঘন্টায় হয়ে যাবে, ওর সাথে থাকলে তোমরা তো জানোই বাচ্চাদের সাথে থাকলে কত ঘন্টা লাগে, একটা কাজ করতে 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যায়। তো ওইসব করছিলাম আর কি, আমরা 3 জন মিলেই পরিষ্কার করছিলাম, যত ব্ল্যাঙ্কেটস আছে এগুলো ঠিক করছিলাম আর সব কিছু ঠিক করে রাখছিলাম। আবার ঠান্ডার দিনে এইসব লাগবে। পুরো বক্স বানানোর ভিতরে আজকে পুরো সাফ হয়ে গেছে।
তো এবারে যখন ঘরটা ঝাড় দেওয়া স্টার্ট করলাম, তো কৃষি বউ ঝাড়ু দেবে, মানে ও আমি যা করবে ওটাই ওরও করতে হবে। তো ওইদিকে ওয়াল টোয়াল মানে সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে দিলাম। তারপর বক্স পালঙের ভিতর পরিষ্কার হয়ে গেছে মোটামুটি, এগুলো লাগিয়ে নিয়েছি। তারপর একটু অল্প অল্প ঝাড়ু মানে ইয়ে দিয়ে ঝুল তো নেই, একদিন ঝেড়ে নিয়েছি, তাও একবার ঝেড়ে নিচ্ছি। তারপর ওই আলনার সাইডটা তারপর ওই পরিষ্কার করবো আর কি। তো কৃষি চিৎকার দিচ্ছে, কিন্তু কৃষি আমি ভয়েস ওভার দিচ্ছি তার জন্য তোমরা শুনতে পারছো না, মানে ও ঝাড় দেবে, তুমি বুঝো, মানে ও ঝাড় দেবে, ও আর কি দেবে বলো। তারপর বাধ্য হয়ে আমি দিয়ে দিয়েছি, আর আমার চিৎকার এগুলো সহ্য হয় না মাথায়, তো আমি ওকে দিয়ে দিয়েছি। ওই অল্প অল্প করে করেছে, আচ্ছা করুক। তারপর আর কি সব কিছু পরিষ্কার করে আবার আমাদের তুষকটা দিয়ে করিয়ে বেডশিট সুন্দর করে পাতিয়ে ঠিক করে দিলাম। তারপর অনেক লেট হয়ে গেছিলো। তারপর আমি প্রথমে হাত পা ভালোটুকু ধুইয়ে কৃষিপকে খাইয়ে দিলাম, খাইয়ে আমি চলে গেছিলাম স্নানে। তো এদিকে মাসিকে বললাম তুমি আলনার সাইডটা পরিষ্কার করো, আমি স্নানটা করে আসি, এসে তোমাকে দেখাবো কী করতে হবে কী না। তো আমি তারপর চলে গেলাম স্নানে। এদিকে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আর হঠাৎ করে তারপর একটা কলিং বেল বাজলো, বাজার পর এই টাইমে তো দুপুরবেলা টাইমে সবসময় এই পার্সেলই আসে। তো এটা এসছে হচ্ছে মাইগ্ল্যাম থেকে, দুটো লিপস্টিক অর্ডার করেছিলাম। তো এটার পরে আমি খুলবো, নেক্সট ব্লগে আমি এটার খুলে দেখবো তো এটার মধ্যে কী আছে কি না। আর এদিকে দেখি কি মাসি কী করছে। মাসিকে তো ঘরে রেখে এসেছি কাজ করার জন্য। মাসির যতগুলো জাবড়া আছে, অনেকগুলো জাবড়া বের করেছে, সবগুলো একসাথে ঢুকাচ্ছে একটা ব্যাগের মধ্যে। সব কৃষিবের খেলনা টেলনা বলো যেগুলো ওয়েস্ট হয়ে গেছে এগুলো সব কিছু ঢুকাচ্ছে। তারপর আমি চলে গেছিলাম কৃষিকে খাইয়ে ঘুম পাড়িয়ে আসলাম, এসে দেখলাম মাসি এগুলো পরিষ্কার করছে। শুধু তো কাজকর্ম করলে হবে না, মার ডিউটিটাও তো করতে হবে। তো কৃষিকে সন্ধ্যার সময় পড়তে নিয়ে বসলাম। ও তো পড়তে এমনি নর্মালি বসে না, ও খেলতে খেলতেই পড়াশোনা করে। তো বাচ্চার সাথে আমাকেও বাচ্চা হয়ে ওর গাড়িতে বসে বসে ওর সাথে মানে ওকে রাইমস শিখালাম। তো দেখবে ও রাইমসগুলো বলবে, তোমরা শোনো। बोलो 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 सब मोबाइल उठছে কিন্তু বলো আইবা হ্যাঁ হ্যাঁ রাখি তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এখন জানি জানি বলো বলো জানি জানি কর বলে দাও জানি 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 পাপা হ্যাঁ এই দিন দুবানো পাপা হ্যাঁ এখন বাচ্চা হচ্ছে রাত্র 11:30। এখন আমরা বেরিয়েছি কাপড় আনতে যাচ্ছি টেলারের কাছে। ব্লাউজটা দিয়েছিলাম, এটা আনতে যাচ্ছি।
এখন বাচ্চা হচ্ছে রাত্র 11:30। এখন আমরা বেরিয়েছি, কাপড় আনতে যাচ্ছি টেলারের কাছে। ব্লাউজটা দিয়েছিলাম, এটা আনতে যাচ্ছি। তুমি যে দুষ্টুমি করো তার জন্য বাবা চলে গেছে। না যাবি না, যাবি না, যাবি না। বিশাল সেন্টারের যে খবর রাত্রেবেলা কত ইয়ে থাকে, দিনের বেলা কত জমজমাট থাকে।